গুড মর্নিং। আজকে রবিবার, ঘুম থেকে উঠে টুকটাক কাজ যা সারা জানোই তোমরা, সেগুলো সেরে এই ফাঁকিবাজির চা বসালাম। আর এই যে আমার পায়রা সন্তানকে খেতে দিয়ে আর বিস্কুট ঢালছি। দেখো এবারে না ক্রিস্পি ক্রিম কেকার, সেটাকেই ঢাললাম, কেননা ওই স্ন্যাক্স বিস্কিট, মেরি বিস্কিট এগুলো প্রায় শেষ, ওই একটা দুটো পড়ে আছে আর কি, তাই জন্যে নতুন বিস্কিট ঢাললাম। আর এই যে চায়ের স্ট্রেনারটা, এটা বিদিশা সেদিনকে গিফট করেছে। ওপরে একটা চেন লাগানো ছিল, চেনটা না খুলে গেছে জানো, আমি আর লাগাতেও পারিনি, তাই জন্য এমনি এটা ভাবছি যে ভেতরে চা দিয়ে কাপের মধ্যে ফেলে দেবো। সেইভাবেই একদিন ইউজও করেছি, তো মোটামুটি কাজ হচ্ছে আর কি। তো যাই হোক, তবে আমার যেটা মানে হ্যান্ডেলওয়ালা ছিল ওটা অনেকটাই বেটার। তবে ওই হ্যান্ডেলওয়ালাটা আমার মনে হয় না এখানে পাওয়া যায়, তাই যে মানে আমি অন্তত কোথাও দেখিনি আসলে, হয়তো খুঁজলে পাওয়া যাবে জানি না আমি, কিন্তু এটা ঠিক আছে, মানে কাজ চলার মতো ঠিক আছে। তো এই যে ভেতরে চা পাতা দিয়ে রাখলাম, এইটা কাপের মধ্যে ফেলে দিতে হবে, কেননা চেনটা তো আর নেই। তবে চেনটা এতটাই অপলকা, এতখানি ওয়েটি জিনিসকে ধরে রাখার মতো ছিল না। তো একটু মধু নিয়ে নিলাম, আর এইটা দেখো এবারে জলের মধ্যে ফেলে দেবো, এই দেখো এই ফেলে দিলাম। এতেই ওই চা পাতা থেকে তার নির্যাসটা আস্তে আস্তে বেরোবে। যাই হোক, এইভাবেই এখন চলুক। আমার মেয়ে শুয়ে আছে জামা পরে রেডি বেরোবে বলে, এই যে দেখো এসে গেছে আমার কাছে, এইখানে বসবে। আর আমি চাটা চটপট খেয়ে নিই আর কি, এই নতুন ক্রিম কেকার বিস্কিট দিয়ে। নতুন নতুন বিস্কুটগুলো খেতে বেশ ভালোই লাগে জানো, তারপরে একেবারে যখন শেষের দিকে হয়ে যায় তখন মনে হয় আর একটা কিছু নেই, একঘেয়ে হয়ে গেছে। তো এই অনেক দিন পর এই ক্রিম কেকারটা খাচ্ছি। ম্যাগি চলে গেছে বুঝতেই পারছো, আমি একটু টুকটাক এখানে এই কলিন দিয়ে একটু মুছে নিচ্ছি। এই মাঝে সাঝে একটুখানি 2-3 দিন অন্তর অন্তর একটু মুছে নিই, তাহলে মোটামুটি পরিষ্কারই থাকে। প্রত্যেক দিন করা আমার দ্বারা ভাই হবে না, যেটা হবে না সেটা বলেই দিই, প্রত্যেক দিন সম্ভব না। তবে হ্যাঁ, ওই 2-3 দিন অন্তর অন্তর একটু কলিন দিয়ে মুছে নিলে মোটামুটি পরিষ্কারই সব থাকে। তো চলো এই কাজটা করে নিই। এইগুলো তো মহিলা থাকলে আমার হয় না, ও যেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছি। 30 মিনিট আর কার ঘর বলো, দেখতে দেখতেই ফিরে আসবে, তাই জন্যে আর সময় নষ্ট একটুও করি না। যা যা কাজ ওকে মানে বাদ দিয়ে করার মতো, সেইগুলো সব স্পিডের মাথায় সেরে নিই। তো এইটা একটা তার মধ্যে কাজ পড়ে, যেটা করে নিচ্ছি আজকে। তো চলো এইগুলো করে তারপরে বারান্দায় যাব। আজকে সূর্যটা আমিও দেখিনি, তোমাদেরকেও দেখানো হয়নি। এসে গেছি বারান্দায়, এই দেখো সূর্যটা কি দারুণ লাগছে না? আমার ক্যামেরার ভেতর দিয়ে এই সূর্যকে দেখতে না বেশ লাগে। খুব সুন্দর একটা দিন, ক্লিয়ার ব্লু স্কাই, বিউটিফুল ডে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 24 তারিখ, 24th of November, আর এখন বাজে 7টা বেজে ওই 22-23 এরকম হবে। ম্যাগি তো বেরিয়ে গেছে 7টা 5-এ, তো 30 মিনিটস ক্যালকুলেট করে নাও, ফিরে আসার টাইম এগিয়ে আসছে। তার মধ্যে আমি টুকটাক যেটুকু মানে কাজ করা যায় সেইগুলো সব করে নিয়েছি। আর এই দেখো ম্যাগির বেডটা ওদিকে সব মানে বাথরুমের সব বার করে রেখেছি, কেননা আজকে যুগল আসবে বাথরুম পরিষ্কার করতে। আর এই দেখো ম্যাগির বেডটার ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়েছি জানো তো, ব্রাউন ওয়ার্ডটা। জানি না ও ভয় পাচ্ছে না কি পাচ্ছে, ও খুব একটা কিন্তু উঠছে না, কালকেও ওঠেনি তা না, উঠেছে কিন্তু না মানে কিছুক্ষণ শুয়েই চট করে ওখান থেকে নেমে যাচ্ছে। তো সেই জন্য আমি না বুঝতে পারছি না যে ব্রাউন কালারটা কি ওর স্যুট করছে না নাকি, তাই জন্য আমি দুটো কাভার করিয়েছিলাম বলেছি না তোমাদের। এইটা হচ্ছে দেখো একটা অফ হোয়াইট কালারের কাভার। এই কাভারটা অতটা স্মুথ না, একটু রাফ, মানে সেলফ ডিজাইন করা আছে, তাই জন্য একটু যা খরখরে হয়েছে। তো এইটাকে আজকে পরিয়ে দিয়েছি, জানি না মহিলার আবার এটা পছন্দ হবে কিনা। পছন্দ না হলে তো মুশকিল, বলো চেঞ্জ করা কি সম্ভব? কত পয়সা খরচা করে এটা করলাম, মানে গদিটা ওর জন্য ঠিক আছে, বাট এই কাভার দুটো নিয়ে না খুব মুশকিল। দেখা যাক এইটাতে আবার উনি কি করেন, ওনার পছন্দ হয় কি না হয়। এখন এমন অবস্থা, ওরও পছন্দ অপছন্দ নিশ্চয়ই আছে, এবং সেটাও গুরুত্ব দেওয়াটা উচিত, জানো তো, সবারই পছন্দ অপছন্দ আছে। যাই হোক, খুব সুন্দর একটা দিন, তোমরা তো দেখলেই সূর্যটাকে আমি খুব ক্লোজ করে দেখিয়েছি, বেশ ভালো লাগে ক্যামেরার ভেতর দিয়ে সূর্যকে দেখতে।
তো টুকটাক একটু ডাস্টিং, একটু মোছামুছি কলিন দিয়ে এইগুলো একটু করে নিলাম। এগুলো মাঝে সাঝে 2-4 দিন অন্তর অন্তর একটু করি। আজকে তোমাদের না সঙ্গে একটা জিনিস শেয়ার করব, জানো, সেটা হচ্ছে শাশুড়িদের ওপরে একটা লেখা বেরিয়েছে। আমার তো বেশ ভালো লাগলো। মানে জ্ঞান হিসেবে নিও না, বাট মানে শাশুড়ি হলে কি কি করা উচিত যাতে সম্পর্কগুলো ভালো থাকে সেইটার ওপরে একজন লিখেছে। বেশ মানে যুক্তিযুক্ত মনে হলো আমার। তো আমি ভাবলাম যে আমার পরিবারের সঙ্গে শেয়ার করব। অনেকেই শাশুড়ি হয়ে গেছো, অনেকে শাশুড়ি হতে চলেছো, তো তাদের জন্য এটা হয়তো বা কাজে লাগতেও পারে, যাতে সম্পর্কগুলো ভালো থাকে। তারপরেও যে হবে না তা না, গন্ডগোল তো হবেই। মানে এটা একটা যুগ যুগ ধরে এই গন্ডগোল চলে আসছে, কিন্তু তাও আর কি যতটা চেঞ্জ করা যায়, যতটা মানে জিনিসটাকে ঠিকঠাক করে রাখা যায় ততটাই ভালো। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাবান্না জানো, আজকে আমি রান্নাবান্নার ছুটি নিয়েছি। আজকে একদম রান্নাবান্না করতে আমার মন নেই। তার কারণ হচ্ছে আমি না সকালে ঘুমিয়ে ঘুমিয়ে কি জানি কেন মনটা খুব মোগলাই মোগলাই করছে। এবার মোগলাই পরোটা নিজে করতেই পারি, করেওছি আগে, মানে একেবারে পারফেক্ট না হলেও করেছি, খাওয়ার মতো খুব ভালোই হয়, কিন্তু সেইগুলো করতে না অনেক ঝামেলা, অনেক খেজমতি। তাই জন্যে আজকে ভাবছি আউটসোর্স করব, অ্যান্ড মোগলাই পরোটাই আউটসোর্স করব। খুবই ইচ্ছে হচ্ছে, 2-3 দিন আগেও মানে মনে হয়েছিল, বাট সেটাকে আমি আর অত পাত্তা দিইনি। কিন্তু আজকে ভোরবেলা উঠে না খুব মোগলাই মোগলাই করছে। আমি অলরেডি বিদিশাকে মেসেজেও বললাম যে জানো তো খুব মন মোগলাই মোগলাই করছে, দেখি কি করি, এই বলেছি ওকে। কিন্তু এখন দেখছি যে না, আউটসোর্সই করব। যদিও জানি ওরা পোড়া তেলে রান্না করে, সেটা আমার ঠিক না পছন্দ, একদমই পছন্দ করি না, কিন্তু এক-আধ দিন খেলে আমার মনে হয় না একেবারে মানে ধুকে পড়বো বা কিছু একটা হবে। তো ওই জন্যে আমি লাঞ্চে অর্ডার করছি। রাত্রিরে না এইসব গুরুপাক জিনিসগুলো খাওয়াটা ঠিক না, কেননা রাতটায় যত গন্ডগোল হয়, দিনের বেলা খেলে না অনেকটা টাইম আমি পাবো, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভাবছি আজকে আউটসোর্স করব মোগলাই পরোটা, আর রান্নার থেকে আজকে সানডে ছুটি নেবো। একটা দিন কি ছুটি নেওয়া যায় না বলো? অনেক দিন কিছু খাইনি বাইরের থেকে। তো আজকে রান্নাবান্নার আমার কিন্তু ছুটি। আজকে আমি বেসিক্যালি কিছুই করব না, এই এদিক ওদিক করে তোমাদের সঙ্গে একটু আড্ডা মেরে গল্প করে আজকে সানডেটা কাটাতে চাই। তো চলো এখন একটু বসি, ম্যাগির আসার সময় কিন্তু হয়ে আসছে। তো তারপরে আসুক মহিলা, তারপরে আবার দেখি টুকটাক কাজ, ব্রেকফাস্ট এইসবগুলো তো আছেই। ব্রেকফাস্টে আজকে একটু ম্যাগি খাওয়ার ইচ্ছে আছে। তো আজকে সানডেটা একটু এনজয় করতে চাই নিজে নিজেই, একা একা, নিজের মতো করে, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। বকবক করতে করতেই দেখো ম্যাগি এসে গেছে, পেছন দুলিয়ে দুলিয়ে চলছে। হ্যাঁ, নজরে পড়েছে নতুন ওয়ার, দেখেছো? এ দেখো নতুন কভার পরিয়ে দিয়েছি, দেখো তোমার পছন্দ হয় কি। এটা পছন্দ না হলে তো মুশকিল আছে। দাঁড়াও, ম্যাগো ম্যাগো দুপিনি করে না, খুব দুটুমি করে। দেখেছ দেখেছ, তোমায় কিন্তু সবাই দেখছে জানো। হ্যাঁ, এটা শুকে টুকে রেডি করো নিজেকে। দাঁড়াও, দেখো এটা নতুন একটা নতুন কভার, দেখো পছন্দ হয় কিনা। এটা হালকা কালার, অফ হোয়াইট। এই দেখো সবাইকে দেখিয়েও দিচ্ছি, এটা সেলফ ডিজাইন করা, খুব সুন্দর কালার। এটা যদি পছন্দ তোমার না হয় তাহলে তুমি নিজে দোকানে, ওকে বলে দিয়েছি, বলো এটাও যদি না পছন্দ হয়। তোমরা দেখলে বেশ সুন্দর কভারটা, অফ হোয়াইটের ওপর সেলফ ডিজাইন করা। এবার এটাও যদি ওর পছন্দ না হয়, ও নিজে যাবে, নিজে গিয়ে ও ছিট কাপড় কিনবে, কম দামের কিনুক বেশি দামের কিনুক সেটা ওর ব্যাপার। আমি না হয় টেলারিংয়ের কস্টটা দিয়ে দেবো। সবটা কি আর ওকে বলি দিতে, বলো, আমার মেয়ে বলে কথা। কিন্তু কাপড় ওকে কিনে আনতে হবে। ওকে এসব বলি, পাত্তাই দেয় না। এবারে ভাবে মাম্মাম কি যে বলছে। উফ, চলো, হাত পা মুছে দিয়েছি, গলা থেকে খুলে দিয়েছি। মহিলা কিন্তু এখনো বিছানার উপরই আছে। এবার নামলে উনি দয়া করে, এই যে এটা পছন্দ হয়েছে, এই যে এ দেখো, এ দেখো পছন্দ হয়েছে। এটা না পছন্দ হলে তুমি নিজে গিয়ে কিনে নিয়ে আসবে কাপড়। চল দেখা যাক এটা পছন্দ হলো কি হলো না। চলো আমি চটপট মপটা করে নিই, আমার কাজগুলো তো সারতে হবে। মহিলা কিন্তু এখনও ওপরেই আছে। এদিকে ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, কাপড় জামাগুলো মানে শুকোতে দিয়ে দিই,
এখন একবার যদি বসে পড়ি না এই কাজগুলো সব পড়ে থাকবে জানো, তারপর ভুলেও যাই। একদিনই অবশ্য ভুলে গেছি, তাই আর রিস্ক নিই না। যখন নজরে পড়েছে তখন একদম দিয়েই দিই। এই যে ব্রাউন ওয়ার্ডটা দেখো কেচে দিয়েছি, এটা পুরো চারদিকে লক সেলাই দিয়েছে, কিন্তু তারপরেও বেশ অনেকগুলো সুতো দেখছি পড়ছে জানো, মানে খুলে খুলে খুলে। অবশ্য লক সেলাই দিয়েছে, ভয় নেই, খুলে যাবে না। তো চলো চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। কাপড় জামা শুকোত দিয়ে এসে একটু ছোট সোফাটায় বসেছি, আর এই যে মহিলা আমার কাছে ঘুরঘুর করছে, এই দেখো কি করবে জানেই না, এই একটু আদর খেয়ে নিচ্ছে আর কি। এই আমার কাছে ঘুরঘুর করে, একটু আদর করে দিই বাস। এখন বাজে 8টা, আমি আর মা মানে মা মেয়ে আমরা দুজনে এখন বসলাম একটু, অ্যাটলিস্ট 10-15 মিনিট তো বসবোই। আর আজকে তো রান্নার কোনো চাপ নেই, মোগলাই পরোটা আনাবো, তো ওই জন্যে শুধু ম্যাগিটা করব। যাচ্ছি একটু 10-15 মিনিট বসি, আর তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে এখন অবধি একটাও হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়া হয়নি, নেটটা অনই করিনি আর কি। এটাতে তো কোনো নেট নেই, কোনো কিচ্ছু নেই, হটস্পট টেনে করি, তো সেই নেটটা এখনও কানেক্ট করিনি। তো চলো এইগুলো করি, তারপরে আবার আসছি। 10 মিনিট বসবো বললাম, বসে পড়েছি অনেকক্ষণ জানো, এখন 8:45 বেজে গেছে। 8টা থেকে বসে আছি, বুঝতে পারছো কি অবস্থা। ওই গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করতে করতে দেরি হয়ে গেল। আসলে শনি রবিবার তো, ওর তো ওখানে শনিবার রাত্রির, তাই একটুখানি মানে এই একটু গল্প টল্প হলো আর কি টুকটাক। তারপরে ও এখন একটা মুভি দেখছে বসে বসে টিভিতে, আর আমি বললাম যে এইবারে যাই জানিস, তা না হলে আর ম্যাগুটাও খেতে পাবে না। কি অবস্থা। তো চলো দেখো কিছুই হয়নি, এই দুধটাকে জাল দেবো এখন, ম্যাগির মাছ মাংস বসাবো, ম্যাগির ভাত বসাবো। আমার তো আজকে রান্নার পাট নেই, ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো, ম্যাগি চাউমিন না, অত করে আমি করব না। তাহলে আর কিসের ছুটি বলো, ছুটি যখন নিচ্ছি তখন তো হালকা পাতলাই রাখবো তাই না। এমনি একটু ওই ঝোলঝোল করে ম্যাগি যেরকম স্যুপ স্যুপ করি ওরকম করব, আর একটা ডিম ভাজা ফিম ভাজা যা হোক কিছু করে নেবো। চলো সেই কটাই করি। ছুটির আমেজ লাগছে আজকে। পায়রা সন্তানরা কোথায় গেল, ছিল একটু আগেও ছিল। দুধ জাল দিয়ে ম্যাগিরগুলো বসিয়ে আর এই একটা ডিম ভাজা করে নিলাম। এবারে ম্যাগিটা করব, এই প্যানেতেই করে নিচ্ছি ম্যাগিটা। বাথরুম পরিষ্কার করতে এসে গেছে, আর আজকে রান্না দেখানোর মতো কিছুই নেই। এই দেখো ম্যাগি চাপিয়ে দিয়েছি আর একটা অমলেট করেছি, এটাই আমার ব্রেকফাস্ট। তো করে নিই, আর ভাতটা প্রায় হয়ে এসছে, ম্যাগি মাংসটা তো এখন টাইম লাগবে। তো চলো ম্যাগিটা হয়ে গেলে ব্যাস নিয়ে চলে যাব খেতে আর কি। 9:30 বাজে, আমি খাবার নিয়ে বসে গেছি, এখনো বাথরুম পরিষ্কার চলছে। সবজিপাতি কিছু দিইনি, জাস্ট এমনি একটু শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। বাথরুম পরিষ্কার করে চলে গেল। ম্যাগির মাংস এখনো হচ্ছে, আমি বসে গেলাম 7 তাড়াতাড়ি খেতে। আসলে আজকে রান্নাঘরের কাজ নেই তো কি আর করবো, ব্রেকফাস্টই খেয়ে নিই। আজকে দেখি সানডে তো, আমাদের এখানে মিস্ত্রি কাজ না করলে তোমাদেরকে নিয়ে লাঞ্চ খাবো। আজকাল আর পাচ্ছি না লাঞ্চ খেতে তোমাদেরকে নিয়ে, জানো এত আওয়াজ হচ্ছে না ওই টাইমটা, মানে কি বলবো যে মানে কান ঝালাপালা। তা নাহলে বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে লাঞ্চ করিনি। যাকে চলো 11:15 বাজে, আমি চান করে এখন ঘরেতেই রয়েছি, কেননা বাইরে মিস্ত্রি আরম্ভ করে দিয়েছে, সব ঘোড়াঞ্চি ফোড়াঞ্চি লাগাচ্ছে, ওরা এবার ড্রিলিং মেশিন আরম্ভ করবে। আর ম্যাগু পাগলের মতো চেঁচাচ্ছে, জানি না তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা। তো আমার চান টান হয়ে গেছে, আর আমি দেখো তোমাদের বলেছিলাম যে ওইটা পড়ে শোনাবো, তাই জন্যে আমার বেডরুমে চলে এসেছি। কি করব বলো, তাতেও কিন্তু আমার কানের কাছে ম্যাগি চেঁচাচ্ছে, মানে শুনতে পাচ্ছি, কিছু করার নেই।
যাই হোক, চটপট পড়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা শেষ করে দিতে হবে। এখন সত্যি ভিডিও করা একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে জানো। ভেবেছিলাম আজকে সানডে, আজকে হয়তো লেবার মুভমেন্ট হবে না, বাট স্টিল মিস্ত্রি সব এসেছে এবং মানে 4-5 জন বাইরে দাঁড়িয়ে কথা বলছে, জিনিসপত্র মানে বার করছে, এইসব করছে জানো, মানে বিশাল আওয়াজ হবে এবার। যাই হোক চলো, শাশুড়ি হওয়ার সহজ উপায় একটা বেশ ভালো আমার মানে এটা হাতে এসেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। একটু ইগনোর করো, ম্যাগু চেঁচাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিছু করার নেই। নাম্বার 1, কয়েকটা পয়েন্ট ওয়াইজ আছে। নাম্বার 1, ছেলের বিয়ে দেবেন না, বিয়ে করতে দিন। বিয়ে দেবেন না, বিয়ে করতে দিন, বুঝতে পেরেছো? মানে শাশুড়িকে বলা হচ্ছে আর কি। পাত্রপাত্রী পছন্দ করতেও পারেন, কিন্তু বিয়েটা পাত্রপাত্রীকেই করতে দিন। ওরা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করতে যদি পারে, নিজেদের জীবনসঙ্গীও নির্বাচন করতে পারবে। নাম্বার 2, ছেলের বউয়ের মা হয়ে উঠতে যাবেন না। সেক্ষেত্রে ছেলের বউ আপনার ছেলের বোন, দিদি হয়ে যেতে পারে। ছেলের বউয়ের শাশুড়ি হয়ে উঠুন। ওই সম্পর্কটা মাতৃত্বর মতো আগলে রাখার নয়, বন্ধুর মতো পাশে থাকার। কারণ অ্যাডাল্ট মানুষকে আগলে রাখার দরকার হয় না, তাদের পাশে থাকার দরকার হয়। খুবই সত্য কথা। একটা বৌমা এলে তার মা হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই, তার মা অলরেডি আছে বা ছিল, কাজেই তাকে আগলে রাখার মায়ের মতো কোনো প্রয়োজন নেই। সে পারবে নিজেকে আগলে রাখতে, তার পাশে বন্ধুর মতো থাকাটাই কিন্তু খুব প্রয়োজন। খুব খাঁটি কথা এটা। নাম্বার 3, ছেলের বউ কি খেলো, কি পরলো, কটায় বেরোলো, এই ধরনের দারোয়ানগিরি করার জন্য আপনি এক্সট্রা পয়সা পাবেন না। ওটা ওনাকে নিজের দায়িত্বেই করতে দিন। উনি নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসে ওঠার দম দেখাতে পেরেছেন যখন, তখন বাকিটাও পারবেন। এটাও কিন্তু খুব সত্যি কথা। ওই দরওয়ানগিরি করার জন্য সত্যি কি ওনাকে এক্সট্রা কিছু পে করা হয়? তাহলে উনি কেন এই ফোকট দালালি মারেন যে কটায় বেরোচ্ছ, কখন ঘুম থেকে উঠলে, কটায় ফিরবে? এই সবগুলো তো বেকার জিনিস না, এইতেই সম্পর্কটা আরো খারাপ হয়ে যায়। দারুণ লিখেছে কিন্তু, মজার ছলে কিন্তু একদম খাঁটি কথাগুলোই লেখা আছে। এবার নাম্বার 4, ছেলেকেও এইগুলো নিজেকেই করতে দিন। সব জায়গায় সংসার আগলে খবরদারি করতে যাবেন না। নতুন জেনারেশন আসছে, তাদের সংসার তারা তাদের মতো করে ঠিক চালিয়ে নেবে। ভুল করলে ভুল থেকে শিখে নেবে। শিখিয়ে পড়িয়ে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনার নয়। 100 বার একটা ছেলে আর একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে তবেই না সে বিয়ের পিঁড়িতে বসছে। কাজী তারা যখন বিয়ে করার ডিসিশনটা নিয়েছে, বাকি জীবনটা কিভাবে কাটাবে সেই ডিসিশনটাও তারাই নেবে এবং প্ল্যানিংটাও তারাই করবে। সেটাই ছেড়ে দেওয়া উচিত, নিজে মাঝখানে ঢুকে ফোকট দালালি না মেরে। নাম্বার 5, ছেলের বউ ছেলের আয়া নয়। ছেলে খেলো না কেন, স্নান করলো না কেন, এইগুলো নিয়ে ছেলের বউয়ের কান মাথা খেয়ে নেবেন না। সবাই অ্যাডাল্ট, যে যেটা ভালো বুঝবে ঠিক করে নেবে। 100 বার। আর ছেলে খেলো কিনা, ছেলে শুলো কিনা, ছেলে চান করলো কিনা, এইগুলো ছেলে কি কচি খোকা? এতদিন বউ আসার আগে তার ওইসব মানে ঠিকাদারিগুলো কে করতো? কাজী সেও তো একটা অ্যাডাল্ট ছেলে, সে জানে সে চান করবে কি করবে না, খাবে কি খাবে না, তাকে একটু ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 6, নিজের জীবন বাঁচুন। বাবুটা এরপর কি করবে, বাবুর কি হবে, বাবু কেন বদলে যাচ্ছে, এইসব নিয়ে একটু কম কান্নাকাটি করুন। নাম্বার 7, নতুন লোকটি যিনি আপনার বাড়িতে আসছেন তাকেও তার জীবনটা বাঁচতে দিন। গড়ে পিঠে নেওয়ার চেষ্টাও করবেন না, উল্টো ফল হবে। 100 বার। যে নতুন আসছে সেও নিজে একটু বুঝে নিক না, নিজের মতো করে একটু স্পেস তৈরি করে নিক না। তারও তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? যে বউটি নতুন আসছে বাড়িতে, তো তারও তো এই চ্যালেঞ্জটা সে মোকাবিলা করুক না। সব ব্যাপারে মানে ভেতরে ঢুকে ফোকট দালালি মারা বা খবরদারি করার কোনো প্রয়োজন তো নেই। একটু ছাড়তে শিখতে হয়, একটু স্পেস দিতে শিখতে হয়। নাম্বার 8, আপনার কিন্তু বয়সটা বাড়তির দিকেই যাবে, কাজেই এখন আপনার এনার্জি আছে বলে এমন কিছু করবেন না যাতে মেয়েটি আপনার প্রতি শুরুর থেকেই বিতৃষ্ণ হয়ে থাকে। পরে তাহলে আপনার হেল্পের দরকার হলে সে মন থেকে সেটা করতে পারবে না।
জাস্ট দায়িত্ব পালন করে কাটিয়ে দেবে, এটাও কিন্তু ঠিক। প্রথম থেকেই যদি মনটা খিঁচড়ে দেওয়া হয় বউয়ের, প্রথম থেকেই যদি তার একটা মানে শাশুড়ির প্রতি মানে বিতরাগ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন সেই শাশুড়ির বয়স হবে এবং তার হেল্পের দরকার হবে, তখন কিন্তু এই বৌমাটিকে পাওয়া, স্বতঃস্ফূর্তভাবে পাওয়া তো দূরের কথা, আদৌ পাবে কিনা সেটাও কিন্তু অনেক সন্দেহ আছে। নাম্বার 9, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সেটা লোক দেখানো চুনুমুনু পুচু না করলেও চলবে। মানুষ হিসেবে তাকে সম্মান করতে শিখুন 100 বার। বেশি ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই, অতি ভক্তি চোরের লক্ষণ। জাস্ট রেসপেক্টটা দরকার, ভালো না বাসলেও চলবে, রেসপেক্ট থেকেই ভালোবাসা আপনি সে বুঝে নেবে, রেসপেক্টটা করা খুব দরকার। সেও যে একজন মানুষ, সেও যে একটা ফ্যামিলির থেকে এসছে, তারও নিশ্চয়ই কিছু শেখা আছে, তার শিক্ষা আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সেইগুলোকেও রেসপেক্ট করতে শিখুন এবং শেখা উচিত প্রত্যেকটা শাশুড়ির। বাবু করে বাবা হবে, বাবু কবে বাবা হবে সেই চিন্তা আপনার নয়, কাজে ওটা জাস্ট ভুলে যান। ছেলের বিয়ে দিয়েছেন, আনন্দ করেছেন, ওটাই থাক। তারপরের ডিসিশনটা ছেলের বউকেই নিতে দিন। আপনাকে মুখ দেখানোর জন্য 7 তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিয়ে দিলে তো পরের দিন বাচ্চাটা দামড়া হয়ে উঠবে না। তারা তাদের বাচ্চা নিয়ে সুবিধে মতোই, তারা তাদের বাচ্চা সুবিধে মতোই নেবে। 100 বার অনেক শাশুড়িদের দেখবে এটা আছে, বিয়ে হওয়ার পরেই তোমরা কবে বাচ্চা নেবে, আমার বাবু কবে বাবা হবে, আমি কবে ঠাকুমা হব, এই নিয়েই মানে উৎপাত করে মারে। এটা তো দরকার নেই না, ওদের ব্যাপার, ওরা ছেলে বউ সেটা বিবেচনা করে দেখুক, তারা কতদিন লাইফটা এনজয় করতে চাইছে, তারা কবে বাচ্চা নিতে চাইছে, সেটা কমপ্লিটলি তাদের ব্যাপার। সব ব্যাপারে এই যে নাক গলানো জিনিসটা না বন্ধ করা উচিত। তো নিজের ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন প্লিজ, এটাই হচ্ছে কথা 100 বার। এবং এই ব্যাপারটা না মানে ছেলের মায়েদের জন্য বেশি বলবো, আর কিছুটা পোর্শন অবশ্যই মেয়ের মায়েদের জন্যও কিন্তু প্রযোজ্য। প্রচুর মেয়ের মাও আছে যারা কিন্তু শাশুড়ি হয়ে যাবার পর মেয়ের সংসারের মধ্যে পোক করে, মেয়ের সংসারের মধ্যে নাক গলায়, এই তুই কি করছিস, তুই জামাইকে এই করছিস কেন, তুই ওই শাশুড়িকে বেশি এ করবি না, ও করবি না, সে করবি না, এই খেতে দিবি, এই পাত্তা দিবি না, এই করবি না, এইগুলো কিন্তু করা একদমই উচিত না। দুটো শাশুড়িরই মানে মেয়ের মা ছেলের মা দুজনেরই একটু ছাড়তে শিখতে হয়। তারা মানে অ্যাডাল্ট, দুটো ছেলে মেয়ে বড় হয়েছে, তারা বিয়ে করেছে, তাদেরকে একটু ছেড়ে দেওয়া উচিত, একটু স্পেস দেওয়া উচিত। মানে মায়েদের নাক গলানো ব্যাপারটা না এত ইরিটেটিং হয়ে যায়, সে বোথ সাইডের এইটা কিন্তু করা একদমই উচিত না। তাতে কিন্তু মানে ওদের জীবনটা ব্যতিব্যস্ত হয়ে যায়, ওদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়, তারা বুঝতে পারে না যে কাকে কাছে টানবে, কাকে রেসপেক্ট দেবে। ছেলে তার নিজের মাকে রেসপেক্ট দিতে যায়, মেয়ে তার নিজের মায়ের কথাটা প্রাধান্য দিতে যায়, এই করতে গিয়ে একটা ক্ল্যাশ লেগে, এই করতে গিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়ে প্রচুর সময় প্রচুর জায়গায় দেখা যায় রিলেশনটাই কিন্তু একদম তলানিতে এসে ঠেকে এবং মানে শেষে রিলেশনটা শেষও হয়ে যায়। এই মায়ের কথা শুনতে গিয়ে বউয়ের কাছে ছেলে অপ্রিয় হয়ে যায়, আবার মেয়েও তার মায়ের কথা শুনতে গিয়ে নিজের সংসারটা হাতছাড়া হয়ে যায়। মানে এই দুটো মানুষ না, দুটো মা ফিগার কখনোই উচিত না এই দুজনের মাঝখানে এসে হাজির হওয়া। বিয়ে যদি দিতে হয় তাহলে ওদেরকে একটু ছাড়তে হবে, আর যদি মনে হয় আমি ছাড়তে পারবো না, আমি সেই মানে দড়িটাকে ধরে রাখবো, তাহলে প্লিজ সেই সব ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া উচিত না। এখন অবশ্য মেয়েরা বা ছেলেদের আমি অত জানি না, মেয়েরা অন্তত বিয়ে করতেই চাইছে না, ছেলেরাও শুনছি বিয়ে করতে চাইছে না। অনেক ঝামেলা জানো তো, সত্যি বিয়ে করাটা একটা মানে ভীষণই ঝামেলা। তারা বেশিরভাগ এখন তাদের মা বাবা বা তাদের আত্মীয় পরিজন, তাদের মানে রিলেটিভদের মধ্যে যা সব কেস দেখছে, যে কারণে তাদের মধ্যেও একটা ওরকম মানে মানসিকতা তৈরি হয়ে গেছে যে বাপরে বিয়ে কে করবে, বিয়ে করার দরকার নেই, বহলতে বেতে চাকরি বাকরি করি, এনজয় করি লাইফ, একা একা বেশ আছি, বা বন্ধু বান্ধব নিয়ে জীবনটা কাটাই। তো এই জিনিসটা কিন্তু তৈরি করেছে এবং মানে উৎপত্তি করেছে এই দুদিকের দুটো মা, এরাই হচ্ছে মেন কালপ্রিট, মানে ইদার অর বা বোথ সাইড, এরাই কিন্তু মেন কালপ্রিট এই জিনিসটাকে এতটা মানে তেতো করে দেওয়ার জন্যে। তো তাই জন্যে আমারও মানে রিকোয়েস্ট টু অল দ্য মাদার ইন লজ, যারা অলরেডি হয়ে গেছো বা যারা আগামী দিনে হতে চলেছো, সব্বার জন্যে, আর যারা আমাদের মাদার ইন ল স্ট্যান্ডার্ডের আছে তাদেরকে আর এগুলো বলে কোনো লাভ নেই, কেননা তারা অলরেডি গন কেস।
গন কেস। তাদেরকে আর বলে কোনো লাভ নেই, কেননা তারা যা করবার, যা বিগড়নোর বা যা ভালোবাসার সব কিছু তারা করে ফেলেছে, তাদেরকে আর বলবার কিছু নেই। কিন্তু যারা রিসেন্ট মাদার ইন ল হয়েছে বা আগামী দিনে হবে, তাদের জন্য আমারও একটা রিকোয়েস্ট যে প্লিজ এদেরকে একটু ছেড়ে দাও। ছেলে বৌমা বা মেয়ে জামাই তাদেরকে একটু ছেড়ে দাও এবং তাদেরকে একটু হ্যাপিলি থাকতে দাও। যদি তারা মনে করে তোমাদের কাছ থেকে কোনো আইডিয়া নেবে বা কোনো মানে জিনিস ডিসকাস করবে, তোমাদের উপদেশ নেবে, তাহলে অবশ্যই তোমরা সেখানে হেল্প করবে বা তোমাদের আইডিয়াস শেয়ার করবে, কিন্তু জোর করে তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিও না এবং তাদের ওপরে ফোকট দালালি মেরো না যে আমি এটা করতাম তোমাকেও এটা করতে হবে, তুমি কেন এটা করছো না, তুমি বাড়ির থেকে কি শিখে এসেছো, তুমি তোমার বাবা মা কি করেছে, কি শিখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বলা কিন্তু একদমই উচিত না। আর মেয়ের মাদেরও বলবো তারাও যেন এই জিনিসগুলো না পোক করে যে এই জামাইকে কন্ট্রোলে রাখ, এই শাশুড়িকে ইগনোর কর, ওকে পাত্তা দিবি না, ওই বুড়িটাকে বেশি ঘাড়ের কাছে আনবি না, এ করবি না, জামাইটাকে হাতের কবজা করে রাখ, জামাইটাকে হাতের মুঠোয় রাখ, ইত্যাদি ইত্যাদি। এইগুলো প্লিজ তোমরাও বলো না, কেননা লেট দেম বি হ্যাপি। তারা নিজেরা যদি পস্তায় তারাই বুঝবে, তারা সেখান থেকে রিকভার করবে, এটা তাদের রেসপন্সিবিলিটি দুজনকার। আর তারা কবে বাচ্চা নেবে, কবে কি করবে না করবে, ইটস নান অফ এনিবডিজ বিজনেস। তাদের লাইফ তারা বুঝবে, তারা জীবনে আনবে কি আনবে না, কবে আনবে কি করবে। মানে যারা শাশুড়ি হয়েছে বা হবে তাদের লাইফ তো অলরেডি অতটা পার হয়ে গেছে, তাই না? এবার তাদেরকেও একটু করতে দাও, কেননা দেখো মানে আমরাও একদিন হয়তো শাশুড়ি হব, আমাদের টাইমে কি কি ঘটেছে সেইগুলো অন্তত মাথায় রাখা উচিত যে আমরা কি এগুলো পছন্দ করেছিলাম, আমরা কি মানে এগুলো চেয়েছিলাম? না, অনেক কিছুই আমরা পছন্দ করিনি, চাইনি, জিনিসটা দুর্বিষহ অনেক সময় মনে হয়েছে। তো সেইগুলো আমরা যেন আর কখনোই নেক্সট জেনারেশনের ওপর চাপিয়ে না দিই। অনেকে আছে যে আমি এটা পাইনি তাই আমি আমার বউকেও এটা করতে দেবো না, এটা কিন্তু আইডিয়াটা একদমই ভুল, একদমই ভুল। আমি কি পাইনি, আমি কি মানে পেনফুল সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, আমার শাশুড়ি কতটা খারাপ ছিল না ছিল সেটা আমার ওপর দিয়ে চলে গেছে, ব্যাস গন কেস। তাই বলে আমার নেক্সট বৌমা যে হবে বা জামাই যে হবে আমি কখনোই সেইটা চাইবো না যে তারও জীবনটা দুর্বিষহ হোক বা সেও সাফার করুক, না, কখনোই নয়, কখনোই নয়। তাহলে আর তার সঙ্গে আমার মানে ডিফারেন্সটা কি রইল, তার স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ডের মধ্যে তফাৎটা কি রইল, তাই না? এটা চিন্তা করে দেখো আমার কথাগুলো, যদি মনে হয় তোমরা মানে ঠিক বলছি তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি কোনো রকম আইডিয়াস থাকে বা বক্তি থাকে যে মানে যেটা তোমরাও শেয়ার করতে চাও, অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে শেয়ার করো। আর এই ভিডিওটাকে আমি এবার শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু দেখানোর নেই, আর এখন আমি শুধু কানে আওয়াজ শুনবো ওই মিস্ত্রিদের। তো চলো, যদি আজকে এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।